দাদি বিষ তো কিছুতেই নামতেছে না দাদি, এখন কি করি? না না মা, ও কথা বলো না মা, কথা বলো না মা। তুমি যেভাবে হোক আমার পুত্রকে আমার মুখে ফিরে দাও মা। বাবা আমার মুখে ফিরে দাও আমার পুত্রকে। যাবো ভালো করে দাও মা, আমি তুমি যা চাইবে আমি তোমাকে চাই দেবো মা। সব পুত্রকে বলো না আপনি দাদি ওরে যে গুপ্ত মন্ত্রটা শিখাইছি গুপ্ত মন্ত্র সেইটা চালু কইরা ল। আরে চালু সেটা কইরা চালু, আজ বিষ নামে লাগা। হ্যাঁ বিষ নামে লাগা। হ্যাঁ দাদি। রানীমা আমি কথা দিতেছি, আমার প্রাণের বিনিময় হইলেও আমি রাজকুমারের ভালো করে রাখুন। আপনি আমার চাইতে করিয়া না। আচ্ছা করিয়া না, করিয়া নাই করিয়া না। যাবো না, শীঘ্র করে করিয়া নার ব্যবস্থা করুন। যাবো না। কোথায় কোথায় মনীষীজি, শীঘ্র থাকতে করে নিয়েছো। একটি বাড়িতে আমি জানি কে চেয়ে বাবা। ওরে আনোয়ার রে ডাকিস না বাবা। ওরে আমার আব্বা জানি কথা বল, আব্বা জানি কথা বল। দোহাই আল্লাহ রাসূল, দোহাই মোহাম্মদ। ছাড়িলাম তেহেরো কোহড়ি আল্লাহ রে ও গালি পাতার নাম দিল হয়ে রে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছাড়লাম চৌধুরীকে कहल नागिनी अरे ओ करी धैराया नो तहरे कहल नागिनी अरे करी धैराया नो তাও তো কিছুতেই হইতেছে না দাদি, এখন কি করণ চাই? বিষ তো কিছুতেই নামতেছে না। মা মা জোসনা রানী আমি তোমার কাছে আমার আঁচল পেতে ভিক্ষা চেয়েছি মা। রানীমা বাবা তুমি এই অভাগ্নী মায়ের আঁচলে তার পুত্রকে ফিরে দাও মা, ফিরে দাও মা, শুধু একটিবার ফিরে দাও মা। রানীমা আমি কথা দিতেছি রানীমা, আমার জীবনের বিনিময় হোক
আমি রাজকুমারের প্রাণ ফিরাইয়া দেব। দাদি, একটা জিনিস চাইব, আমাকে দিবে দাদি? ভালো লাগবে কি জিনিস? দাদি, আমি যে রানীমাকে কথা দিয়েছি আল্লাহ, আমার জীবনের বিনিময় হইল ওই রাজকুমারের প্রাণ আমি ফিরাইয়া দেব। তাই দাদি, তাই তোমার হাত ধরে বলছি দাদি, তুমি তুমি আমার ওই মরণ বিন দাও দাদি। না হলো নাতনি না, ওই মরণ ঋণ তোর কাছে দিলে তোর মুখে রক্ত উঠে তুই মারা যেতে পারিস। তবুও দাদি, আমি যে কথা দিয়েছি দাদি, দাও দাদি দাও। আমাদের আপন বলতে আর কেউ নাই। দিস না, দিস না, হে আল্লাহ, দিস না। আল্লাহ আমার পুত্রকে আমার আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আজ আমি এই মরণ দিন তোর হাতে তুলে দিলাম না লক্ষ্মী। তুই জয়ী হয়ে ফিরে আয় লক্ষ্মী, তুই জয়ী হয়ে ফিরে আয়। খোদা, আমার আনারকে আমার বুকে ফিরে দাও খোদা। খোদা ছায়া হও, খোদা ছায়া হও, খোদা।
এই তো আমার হারানো মানিকটা আমি ফিরে পেয়েছি। হে আল্লাহ, তোমার কাছে হাজারো শুকর। ওরে পুত্র, আয় আয় বাপ, আমাদের কাছে আয় বাপ, আয়। উজির সাহেব, উজির সাহেব, সালাম জাহাপনা সালাম। উজির সাহেব যান, দোস্তা ওটা দাদিকে ওই খাস মহলে নিয়ে যান, কিন্তু আমি তাদেরকে উপযুক্ত বকশিশ দেবো। নিয়ে যান। আরে জাহাপনা, চলুন আপনারা। হুজুর বলো, আমরা থাকবার পারো না, এক্ষুনি আমাদের বহনে চলে যাও, চলে যাও লাগবে, তাহলে রাজকুমারের ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে। তাহলে বুড়ি আগামী কাল তোমার নাতনিকে নিয়ে আমার কাছে চলে আসবে, আমি তোমাদের উপযুক্ত বকশিশ দেবো। হ্যাঁ, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, তোমরা এখন আসো। সালাম সালাম সালাম। রানী, আমাদের পুত্র বেশ ক্লান্ত, যাও তুমি একে নিয়ে অন্দর মহলে যাও। চলো বাবা, তুমি এখনো বড় ক্লান্ত, চলো বাবা তুমি বিশ্রাম নিতে চলো। জাহাপনা, আল্লাহর কৃপায় বিপদ চলে গেছে, এক্ষুনি বিবাহ কার্য সম্পন্ন করাই কর্তব্য বলে মনে করি, তা না হলে এই প্রজা সমাজে মুখ দেখানো বড় দুষ্কার হয়ে উঠবে। উজির সাহেব, অত অস্থির হলে তো চলবে না। আমি কথা যখন দিয়েছি তখন তারাবনুর সহিত আমার পুত্র আনোয়ারের বিয়ে হবে। চলুন এখন আমরা অন্দর মহলে যাই। দাদা আদেশ জাহাপনা, আশায় চলুন। বলে করে কৌশলে রাজ্যটাকে আমার চাই। শুধু তাই নয়, বিদেশে দোস্তা আমাকে পাগল করে তুলেছে, যেমন করে হোক দোস্তাকে শুধু আমার চাই। শুধু আমার প্রাণের শান্তি নয়, ভেতরে যদি শিষ্যা দোস্তাকে আমার নিকটে বিয়ে দিতে রাজি না হন, যদি শিষ্যা দোস্তাকে আমার নিকটে বিয়ে দিতে রাজি না হয়, তাহলে এই রাজ আমি বিয়ে করবো, আমি
জোৎস্না আমাকে পাগল করে চলেছে, আমাকে পাগল করে চলেছে। জোৎস্নাকে শুধু আমার চাই। ওই তো কে যেন যাচ্ছে। হ্যাঁ, চিনতে পারছি, ওইটাই তো বেতার মেয়ে জোৎস্না। ওইটা বেতার মেয়ে জোৎস্না এই দিকে আসছে। এই সুবর্ণ সুযোগ, আমাকে কিছু তোমার হাত ছাড়া করলে হবে না। যেমন করো তোকে আমি জোর করে তুলে নিয়ে যাব। পৃথিবী এমন কারোর শক্তি নেই আমার হাত থেকে রক্ষা করতে পারে। তোমার যৌবন আমি একটু একটু করে সব কিছু কেড়ে নেব। শুধু আমি হয়তো আপনারা উপভোগ করছেন অন্ধকার অধীনে যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। তাই এই বেদের মেয়ে জ্যোৎস্নার বইয়ে জ্যোৎস্নার ভূমিকায় সন্তুষ্ট হয়ে বামনডাঙ্গা নিবাসী বরুণবাবু তাকে 20 টাকা দিয়ে উৎসাহিত করলেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের সাউন্ডম্যান উৎপলবাবু খুব সুন্দর সাউন্ড দিচ্ছে, তাই এই সাউন্ডম্যান উৎপলবাবু তিনিও জ্যোৎস্নার ভূমিকায় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা দিয়ে উৎসাহিত করলেন। ধন্যবাদ। উপভোগ করুন অন্ধকার অধীনে যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না। যেথায় যাই শুধু দেখতে পাই আমি রাজকুমারের ছবিখানা। রাজা রানী তো আমাকে কথা দিয়েছিল, আমি যাহা চাইব তাহাই আমাকে দিবে। রাজা রানী হয়তো আমাকে লিখতে হাতে ফিরাই হবে না, আমি কিছুই নেব না। শুধু রাজকুমারকে পেলে আমার জন্ম আমি সার্থক মনে করব। যাই, আমি দাদা দাদিকে বুঝিয়ে বলে ঠিক করিনি, তারপরে যাবো রাজবাড়ি। কোথায় যাচ্ছ সুন্দরী? তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে। এই সুবর্ণ সুযোগটা তো আমি খুঁজছিলাম, কিন্তু তোমার দেখা পাই না। আমার পথ ছেড়ে দে কইতাছি। ছেড়ে দেবো পথ? এই শয়তান, আমার পথ ছেড়ে দে কইতাছি। এই সুবর্ণ সুযোগটা আমি কিছুতে হাতছাড়া করবো না। এসো, এসো না, এসো সুন্দরী। এসো তো তুমি আর আমি। এসো, এসো। ভালো ভালো কইতাছি, আমার পথ ছেড়ে দে। তা না হলে কিন্তু ফল ভালো হইবে। এই দাদা, আমার পথ ছেড়ে দে কইতাছি। জানোয়ার, জানোয়ার, আমি জানোয়ার। হলে আমি জঙ্গলে থাকতাম, তোমার কথা আমি প্রেম নিবেদন করতে আসতাম না। তা জানোয়ারের বিভৎস রূপ এখনো তুমি না করি। এর সামনে কথা বলতাছি। এই জানোয়ার,
মুরাদ উজিরের ছেলে মোবারক হোসেন, ইচ্ছা করলে তোমার জোরের মতো ধরে মেয়ে করে নিয়ে যেতে পারি, কিন্তু তা আমি করবো না, কেননা আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তুমি বিশ্বাস করো? এই জ্যোৎস্নার মন গলবে না। ভালো থাকতে এক্ষুনি এই বেদের পাওয়ার থেকে চলে যা কইতেছি। এই, আমার কাছে আসবি না। তুমি বিশ্বাস করো তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তুই আমাকে বিয়ে করবি? তোমাকে বিয়ে করে রাজধানী করে রাখবো। এসো না। এই না, ভালোই ভালোই কইতাছি, আমার পথ ছেড়ে দে। চলে যা, চলে যা আমার কাছ থেকে। চলে যা কইতাছি। কেউ আসবে না, আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আমি তোমার রূপ শুধু আমি একটা রক্ত ব্যবহার করবো। সবল বলি তোমার বুকের মতটুকু আমি একটু একটু করে ভোগ করবো, এমন কারোর শক্তি নেই আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারে। ভালোই ভালোই কইতাছি, আমার পথ ছেড়ে দে, নইলে কিন্তু আমি চিৎকার করবো। আমি কিন্তু চিৎকার শয়তান নামটা তোমার ছোটবেলা ডাক নাম, আমার ছোটবেলা ডাক নাম, তাই শয়তানের আসল রূপ তুমি এখন থেকো। বলবো না, আমার কাছে আসবি না, আমার কাছে আসতে ইচ্ছে করে না। আমি কিন্তু কই এই সে শয়তান কই? এই আয়। তোর একদিন আমার চার দিন। এই, এতক্ষণ কোথায় ছিল? ওই শয়তানটা আমার প্রায় পায়ে লেগে ফেলতেছিল। এই 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 আমি না আসলে তো সময় শ্রাদ্ধই যেত তো। ওখানে গেল আমি বারবার বারণ করি, তুই এই ভটিখালি মোটে আসবি না, আমার কথা শোনে না, আমার কথা মোটে শোনে না। হ্যাঁ, এই বারবার বারণ করছি। এই এই বুড়ি, এই কোন গাছি রে? তুই বুড়ো বাসা বুড়ো বাতান, বুড়ো বাতান, বুড়ো বাতান। এই মাল থইগিরি খায়, এই মাল থইগিরি খায়, সব আসলে বাথুরি খাই দিত তো। বারবার করি, আমার কথা মোটে শোনে না। এই বুড়ো বাসা বুড়ো পাথান, এই বুড়ো পাতানাকে শিখছিবে। এই এই আমার নাতনি কোথায় গেলি? এই মোড়ল পাড়ায়, এই বুড়ো বাসা মোড়ল পাড়ায়। বারবার বার করছি, আমার ওই নাতনির দিকে লক্ষ্য করবি। এই এসব মাল খেয়ে গেলে খায় না, খায় না। এই তোরা আমি দেখ শয়তান কোন দিন গেল, আমি দেখো আমি পাশে বুঝে থাকবো, আমি গ্রাম করে ধরবো। এই তাড়াতাড়ি আয়, আমি আমি এখানে বুঝে থাকবো। তাড়াতাড়ি ওর একদিন আমার 7-8 দিন। দাদি, দাদা তুমি যাচ্ছে না গো, আমি আইতেছি। আচ্ছা ভালো যাই। আমি কি তবে সত্যি সত্যি রাজকুমারের ভালোবাসা পেয়েছি? তাকে যে আমি কিছুতেই বলতে পারতেছি না। এখন আমি কি করি?
ও কালিয়া কি জাদু করেছো তুমি ঘরে থাকা কি সুর ভরিলা তুমি আমার কলিজা ও মন বসে নয় কাজে শুধু তোমার প্রতীক্ষা কি জাদু করেছো তুমি ঘরে থাকা দায় কি সুর ভরিলা তুমি আমার কলিজা কি সুর ভরিলা তুমি আমার কলিজা ঘরে থাকা দায় কি সুন্দর হাতে আমার কলিজায় কি সুন্দর হাতে আমার কলিজায় দেখা নাহি দাও অবহেলা করে কেন আমার কাদাও তুমি যদি দেখা নাহি দাও অবহেলা করে কেন আমার কাদাও ভালোবাসা শুধু ভালোবাসা শুধু আমার
অলস ভাই, কি জাদু করেছো তুমি ঘরে থাকা গায়, এই ছেলে বাঁধিয়া তুমি আমার কলিজায়, আমার কলিজায়। মন বসে না কোনো কাজে, শুধু তোমার প্রতি ভাই, কি জাদু করেছো তুমি ঘরে থাকা গায়, এই ছেলে বাঁধিয়া তুমি আমার কলিজায়। হে খোদা, তোমার দয়ার সীমা নেই। তুমি কাউকে হাসাও, আবার কাউকে কাঁদাও। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। যে চায় তাকে তুমি কিছুই দাওনি, আর যে এক মুষ্ট ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে, তাকে দিয়েছো তুমি রূপের সাগর। হে আল্লাহ, তোমার লীলা বোঝা বড়ই দায়। হুজুর, বেদনের দোষ না, তার দাদা এসে আসতে বলবো? যাও যাও মুন্সিজি, তাদেরকে শীঘ্র করে নিয়ে এসো। আমি তো তাদের উপযুক্ত বকশিশ দেবো। যাও শীঘ্র করে ডেকে নিয়ে এসো। যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওদেরকে উপযুক্ত বকশিশ দেবো। সালাম হুজুর। বলি, তোমরা এসে তো বলি, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। আমি যে ওয়াদা পূর্ণ করবো। বলো বলি, তোমরা কি চাও? শীঘ্র করে বলি, বলো তোমরা কি চাও? হুজুর, আমি কিছু চাইবার না, আমার নাতনি একমাত্র পুরস্কার। আমার নাতনি যা চাইবে আমি তাই দিব। হ্যাঁ হ্যাঁ, আমার দোষ না। তুমি আমার কাছে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাও? বলো নাতনি, আপনারা বলছে যা চাইবেন তাই দিবেন, বলছে চেলো না, চেলো না। আমার দোষ না, তুমি চেয়ে নাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। মা, চেয়ে নাও। চাইব রাগো ও রাজা চাইব তাহার দিবার গো ও রাজা ও রাজা চাইব রাজা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। শুধু তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, কি তুমি চাও। টাকা পয়সা ধন সম্পত্তি ও রাজা কিছু তো চাই না গো রাজা কিছু তো চাই না গো রাজকুমারকে ভিক্ষা চাই গো রাজা আপন নারো কাছে গো
কথা দিয়েছিল আমি যাহা চাইব তাহাই আপনি আমার দিবেন। আমি টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাই না, চাহবো না। আমি চাই শুধু রাজকুমারকে। খামোশ! সামান্য একটা ভেদ কন্যা হয়ে তুমি রাজকুমারকে ভিক্ষা চাও? না না না, ভেদ কোনো দিন কিছুতে হতে পারে না। ভেদ কন্যা তুমি যদি চাও এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব, তবু কোনোদিন তুমি রাজকুমারকে ভিক্ষা হিসাবে পাবে না। বলো তুমি অন্য কিছু চাও আমার কাছে? তাহলে যে আমার আর কিছু চাই না দাদু, চলো আমরা বহরে চলে যাই। চলো নাতনি, রাজা যখন কথা দিয়ে কথা রাখলেন না, তাহলে চল আমরা এখান থেকে শহরে চলে যাই। আমি তো বলেছি রাজকুমার ছাড়া তুমি আর যা চাইবে আমি তোমাদের তাই দেবো। বলো বলো তোমরা আর কি চাও, আমি তাই দেবো তোমাদের। যাহবো না, আমি আর অন্য কিছুই চাই না। যাহবো না, আমি শুধু রাজকুমার কি চাই। না, আমি আপনার দুটি পায়ে পড়ে যাবো না, আপনি আমার ফিরাইয়া দিবেন না। যাবো না। আমরা যে গরিব মানুষ, ডাকিলি যাহারে আপন করে, চল আমরা এটা শিখে মনের মানুষকে দে তোমার বিচার কোথায়? এই কি তোমার মনের মানুষকে দে চলে যাও বলি, চলে যাও। তোমরা আমার সম্মুখ থেকে এই মুহূর্তে চলে যাও। এই যাও বলছি। আমি রাজকুমার কি ছাড়া ভালোবেসে বুঝলি যাবে, সে তো দুঃখের নীল দরিয়া। ও তুই ভালোবেসে বুঝলি যাবে, সে তো দুঃখের নীল দরিয়া। ভেসে ভেসে যায় সে দূরে, ভেসে ভেসে যায় সে দূরে, করছে ঠিকানা মনের মানুষকে দে চলে যা। আয় রে মনের মানুষকে দে চলে যা। যাও বলি, চলে যাও। ভাটির দিকে যায় চোখের জলে
আমার সম্মুখ থেকে তোমরা দূর হয়ে যাও। আপনার কাছে আমি শেষবারের মতো অভিনয় করে বলছি। আমি যে রাজকুমারী ছাড়া বাঁচতে পারবো না, জাহাপনা। রাজকুমারী, আপনি আমার ভিক্ষা দিয়ে যাবেন। দাদি, আমার পুরস্কারকে আমি পেয়ে গেছি দাদি। আমার পুরস্কার স্বরূপ আমি পেয়েছি কেন দাদি? জাহাপনার পতাকা। জাহাপনা, আমি আপনার কথা দিয়েছিলাম যে আমার প্রাণের বিনিময় হইলেও রাজকুমারের প্রাণ আমি ফিরাইয়া দিব। আমি আমার কথা রেখেছি জাহাপনা, কিন্তু আপনি যে আমাকে কথা দিয়েছিলেন আমি যাহা চাইবো তাহাই আমার দিবে। কিন্তু আজ সেই কথা আপনার কোথায় গেল? যাও, কোনো কথা শুনতে চাই না, দূর হয়ে যাও। আমি চলেই যাচ্ছি। পুরস্কার স্বরূপ যখন আপনি আমার পতাকা দিয়েছে, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছে জাহাপনা। আপনি যে আঘাত করে আমার এই কপাল থেকে রক্ত ঝরালেন, এই রক্ত আমি আপনার রাজসিংহাসনে লাগিয়েছিলাম। আমার একটা দিন আসবে যেদিন এই গরিব অসহায় সস্তার রক্তের প্রতিদান আপনাকে দিতেই হবে। দিতেই হবে, ছোড়া দাদু। আমার পুত্রকে বাঁচিয়েছে বলে ওই সামান্য একটা বেদ কন্যাম সে আমার পুত্র বধূ হতে চায়। না না না, কিছুতে হতে পারে না, কিছুতেই না। মুন্সিজি, গোলাম হাজির হুজুর, আদেশ করুন। মুন্সিজি, শীঘ্র করি ওই উজির সাহেবকে আমার কাছে পাঠিয়ে দাও। যথা আদেশ জাহাপানা। সালাম জাহাপানা, আদেশ কোন কেন এসব আমাকে স্মরণ করেছে? উজির সাহেব, রাজ্যময় বিষম আকারে অভাব অনটন দেখা দিয়েছে, তাই আমি বলছি ৮০,০০০ মন খাদ্যদ্রব্য এবং ৩০ লক্ষ টাকা আপনি নিজের হস্তে এই প্রধা আগুনের মধ্যে বিতরণ করে দিন। আর সেই সঙ্গে সঙ্গে ধনী পুঁজিপতি ব্যবসায়ীদেরকে আপনি দ্বিগুণ হারে খাজনা ট্যাক্স বাড়িয়ে দিন। আর সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিন যে এটা হচ্ছে রাজ আদেশ। আর এই রাজ আদেশ যারা অমান্য করবে তাদের 10 বছর কারাদণ্ড সহ ৫,০০০ টাকা জরিমানা। যান, আপনি বলে দিন এই সংবাদটা। আপনার আদেশে এক্ষুনি এই রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি জাহাপানা। কিন্তু না, এর মধ্যে কোনো কিন্তু নেই উজির সাহেব। আমার শারীরিক অবস্থার একটু উন্নতি হলেই তাড়াতাড়ির সহিত আমার পুত্রকে আমি বিবাহ দেব। যান, আপনি রাজ আদেশ পালন করুন। আদেশ জাহাপানা, আপনার আদেশ আমি প্রাণ দিয়ে হলে পালন করবো জাহাপানা, প্রাণ দিয়ে হলেও পালন করবো। সবাই চায় বড় হতে, কেউ ভাবে না এটা হচ্ছে দুদিনের খেলাঘর মাত্র। তাই কাকে মেরে কে বড় হতে চায়? তাই তো সামান্য একটা বেদ কন্যা হয়ে সে আমার পুত্রকে বিবাহ করে রাজনন্দিনী হতে চায়। না না না, এই কিছুতেই হবে না। আমি এই মুহূর্তে সেনা সৈন্য নিয়ে চলে যাবো ওই লক্ষা নদী তীরবর্তী বেদের বহরে। ওই বেদের বহরে গিয়ে ওই বেদের বহর আমি পুড়িয়ে ছারখার করে দেব। তারপর ওদেরকে আমি তাড়িয়ে দেব দূরে, বহু দূরে। জ্যোৎস্না যদি বেদের মেয়ে না হয়ে একটা জমিদারের কন্যা হতো, তাহলে ওকে আমি পুত্র বধূ করে ঘরে তুলে আনতে পারতাম।
এখন কি করা যায়? হারানো পুত্রকে আমি ফিরে পেয়েছি, এদিকে জ্যোৎস্নাকেও কথা দিয়েছি, তাই জ্যোৎস্নাও দাবি করে বসেছে একমাত্র পুত্রকে। হতভাগিনী জ্যোৎস্না আর কিছুই নেবে না। এদিকে উজিরের মেয়ের সঙ্গে দেওয়ার দিন তারিখ এক প্রকারে ঠিক করা, আর জ্যোৎস্নার আশা যদি পূর্ণ না করি, ওই খোদার নিকট রোজ কি আমার ঠিকা থাকতে হবে। ওগো খোদা, তুমি আমার পথ দেখাও, খোদা তুমি আমার পথ দেখাও। মা মাগো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি আমার কিছু খেতে দাও মা। আচ্ছা বাবা আনার, তুমি খাবে, চলো। ওগো মা, আমাকে যে মরণ থেকে যে মেয়েটি আমাকে বাঁচিয়ে তুলেছে, তাকে কি পুরস্কার দিয়েছো মা? হ্যাঁ বাবা, তাকে তোমার আব্বা জান অনেক কিছু দিতে চেয়েছে, এমনকি এই রাজ্যের অর্ধেক অংশও লিখে দিতে চেয়েছে, কিন্তু সে যে নেবে না বাবা। তাহলে কি সে কি পুরস্কার নিতে চায় না? হ্যাঁ বাবা, তাকে অবশ্যই আমরা কথা দিয়েছিলাম, সে যা চাইবে আমরা তাই দেবো। তাই আজ একটা এমন জিনিস দাবি করে বসেছে যে তা দেওয়া কোনো মতেই সম্ভব নয়। সেসব কথা থাক মা, তুমি খাবার তৈরি করো, আমি এক্ষুনি আসছি। না বাবা, আমি খাবার তৈরি করছি, তুমি এক্ষুনি এসো। মরণ থেকে যে আমাকে বাঁচিয়ে তুলেছে, আর সেই উপকারের কথা আব্বা হুজুর আম্মা জান কেমন করে ভুলে গেল? কেমন করে তারা এমন করে বিশ্বাসঘাতকতা করতে পারলো? না না, এ হতে পারে না। আমি কারো ঋণের বোঝা হয়ে বাঁচতে চাই না। আমি প্রয়োজনে এক্ষুনি ওই বেদের মহরে যাব, সে যা চায় আমি তাকে তাই দেব। দরকার হলে আমি তাকে বিবাহ করব। বেদের মেয়ে বলে সে কি মানুষ নয়? তাকে যে আমার চাই চাই চাই, কারণ আমি যে তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, ভালোবেসে। ওই রাজবাড়িতে আর যাওয়া লাগবে না। কইটা তো রসের না ঘুরাইতেছে, ওরে ভালো কইরা আলাপ কইরা লগা আলাপ। আর এই ফাঁকে আমি ওই মোড়ল বাড়ি থেকে একটু পান সুপারি খাই আসি। যা যা, তোর ওই রসের নাগরের সঙ্গে একটু ভাব জমাইয়া লাগা। ওই দেখো আমি বললেই দোষ। যা যা, আমি এই ফাঁকে যাচ্ছি, তুই এই ফাঁকে ঘুরে আয়। আমি কিন্তু যাচ্ছি, ঠিক থাকিস। সত্যি সত্যি তো রাজকুমারের দিক পানে আইতেছি। এখন আমি কি করি? আমি কোথায় বা তারে বইতে দিব? এসো এসো শাহজাদা গো, ও শাহ এসো গর্ব ধরে গো, শাহ দিব ভালো বাসা গো, এসো এসো শাহজাদা গো। খুশিতে আসনো দিব গো, ও শাহ আতলাবি ছায়া, শাহ আতলাবি ছায়া গো, এসো এসো শাহজাদা গো।
ছাইরা আসো তুমি গো ও জোসনা কেমনে যাই ভুইলা গো জোসনা কেমনে যাই ভুইলা গো উপকারের কথা জোসনা গো সব কথা বলে সাগো তোমার কাছে তোমার কাছে আমি গো তোমায় আমি ভালোবাসি গো ও জোসনা দিও না ভিড়াই গো জোসনা দিও না ভিড়াই গো তোমায় আমি ভালোবাসি গো করিয়া ফুলে মধু সত্যি 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 তোমার মাথা ছুঁয়ে জোসনা গো
সত্যি সত্যি তুমি আমায় ভালোবেসেছো বন্ধু, শেষে আবার আমায় ভুইলা যাবে না তো? ওই আর আল্লাহ রাসূল বৃক্ষ পশু পাখি লতা পাতা সবাইকে সাক্ষী রেখে তোমার মাথায় স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি জ্যোৎস্না, আমি তোমাকে শুধু ভালোই বাসি না, আমি তোমাকে বিয়ে করে রাজরানী বানাবো। তাতে যদি তোমার আব্বা আম্মা রাজি না হন তখন কি করবে? যদি তাই হয় জ্যোৎস্না, যদি তাই হয় তাহলে এই রাজার দেশ ছেড়ে তোমার হাতটি ধরে আমি অন্য রাজার রাজ্যে চলে যাব। সেই রাজার রাজ্যে গিয়ে তুমি আর আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। তবুও আমি তোমাকে ভুলতে পারবো না জ্যোৎস্না, আমি তোমাকে ভুলতে পারবো না। এবার তুমি বলো তো জ্যোৎস্না, তুমি আমায় ভুলে যাবে না তো? সত্য সত্য ঠিক সত্য, ওই সত্য যদি লড়ি নরকে পুইরা মরি বন্ধু। এই আমি তোমার পাশে শপথ করে বলছি, জ্যোৎস্না, জীবন গেলেও তোমায় আমি ভুলবো না, আমি যে তোমাকে ভুলতে পারবো না বন্ধু। জ্যোৎস্না, অনেক বেলা হয়ে গেছে জ্যোৎস্না, এবার বাড়ি যেতে হয়, কিন্তু তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না জ্যোৎস্না। কুমার, তবু যে যেতে হবে জ্যোৎস্না, তাই বলছি বিদায় দাও জ্যোৎস্না, এবার আমি যাই। ওরে ও পরদেশী, ও পরদেশী, ও পরদেশী, দোহাই লাগে একবার ফিরে যা, আমায় তুমি আসবে ভালো, আমায় কথা দাও, আমায় কথা দাও।
জ্যোৎস্না, আজ আমি প্রতিজ্ঞা করে বলছি জ্যোৎস্না, যতদিন এই পৃথিবীতে আলো বাতাস থাকবে, যতদিন এই ধরাধাম চলবে, জীবনে মরণে শয়নে স্বপনে, যতদিন এই ধরাধামে আছি, তোমাকে ছাড়া আমি জীবনে কখনো কাউকে বিবাহ করব না। যদি আমি রাজার পুত্র হয়ে থাকি, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি জ্যোৎস্না, আমি তোমাকে বিবাহ করে আমার বধূ বানাবো। আচ্ছা জ্যোৎস্না, বলো তো আবার আমাদের কবে দেখা হবে? তোমাকে যে না দেখলে আমি কখনো বাঁচতে পারবো না জ্যোৎস্না। তোমার যখনই মন চাইবে তখনই তুমি চলে আসবে। ওই যে দূরে একটা বটগাছটা তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ জ্যোৎস্না, ওই বটগাছের নিচে বসে তুমি বাঁশি বাজাবে, আমি চলে আসবো। তাহলে আজ আমি আসি জ্যোৎস্না। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ। দাদি যে কোথায় গেল এখনো তো ফিরে এলো না। যাই, আমিও দাদির খোঁজে বের হই। একটু আগে কি বলে গেল, যখন মন চাইবে তখন এই বট গাছ চলে আসবে। ডাক্তার করে রোগের চিকিৎসা, আর আমি কি করবো শোকের চিকিৎসা। দেখি রাত 12টার সময় মিস কল আসে, আর আমার নাতনি ঘুম করে কোন দিকে যায় আজকে একটু দেখো। আজকে আমি শোকের চিকিৎসা করিনি। না না, রাজকুমার, আমি এসে পড়েছি। রাজকুমার, দেখো না, আমি এসে পড়েছি। এই যে, দেখবে না, আমাকে দেখবে না? রাজকুমার, তুমি আমার সঙ্গে কথা কইবা না? অভিমান করছো? আমি আসতে দেরি করছি বলে অভিমান করছো? রাজকুমার, এই দেখো আমি কান ধরতাছি। এই যে দেখো না। রাজকুমার, কথা কও না আমার লগে। রাজকুমার, দেখো না আমার তুমি অভিমান কইরা থাকবা তো? বেশ, থাকো থাকো তুমি তোমার অভিমান নিয়ে। আমি অভিমান করে বসে থাকতে পারি। হ্যালো ম্যাডাম, হাই আল্লাহ, হাই বুইড়া, এখানে কি করতেছিস? মাল ধরা খাই গেছে, মাল ধরা খাই গেছে, মাল ধরা খাই গেছে।
এই তাই কি বলি, রাত 12টার সময় মিস কল আসে, আর ঘুমের ঘরে আমার নাতনি এই যে এই ফটিকখালি দেয়া বর্ষি বলে আসে, আমি আগে জানতাম না। এই দিকে ছেলেমেয়ে মিস কল দেয়, আর ঘুম ঘরে এই ফটিকখালি আসে, এই বাল্লা ফাড়াই আসে বোধ হয়। হ্যাঁ, সেই দুর্গা হয়। এই ফটিকখালি ছেলেমেয়ে এত খারাপ ওরে বাবা। আগে জানতাম না, আগে একবার বিয়ার দিলে ছেলেমেলিতে, আবার 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 ভাস দেখিয়েছে, আবার নাতনির ভাস দেখিয়েছে। এইবার ওরা শ্রাদ্ধ করে দেবে। নতুন